এক অদৃশ্য শত্রুর কবলে পড়ে ষড়যন্ত্রের শিকার হয়ে গেল রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কাল রাত্রিতে দেখুন শর্মী রাইকে অনির্বাণের রুমে এনে বলতে থাকে, দাদা ভাই নিয়ে তোর বউকে তোর কাছে দিয়ে গেলাম, এবার তুই সামলা তোর বউকে। ওদিকে রাই অবাক হয়ে অনির্বাণের দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টি, তার বলতে থাকে, অনির্বাণ জানো তো সব কিছু কেন জানি না আমার কাছে গুলিয়ে যাচ্ছে, কেন জানি না আমি কোনো কিছুই বিশ্বাস করতে পারছি না, যতই দিন গড়াচ্ছে ততই আমার কাছে গোটা বিষয়টাই না স্বপ্নের মতন মনে হচ্ছে। আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি যে আমার ভাগ্যটাও এত সুন্দর হতে পারে, কারণ সবসময় দেখেছি যে আমি যখনই কোনো কিছু ভালো ভাবতে নিই তখনই একটা না একটা বিপদ চলেই আসে, কিন্তু এবার যেরকম হলো আমার সাথে সেটা আসলে আমার কাছে একদমই অপ্রত্যাশিত। তখন একথা শোনা মাত্র অনির্বাণ বলতে থাকে যে কেন সব কিছু এখন তোমার কাছে প্রত্যাশিত হবে, তুমি যে স্বপ্ন দেখবে আর সেই স্বপ্ন পূরণ করার দায়িত্ব রাই আমার। তখন অনির্বাণকে রাই বলতে থাকে, আমার কাছে গোটা বিষয়টা না স্বপ্নের মতন মনে হচ্ছে, জানো তো এখনও পর্যন্ত আমি বিশ্বাস করতে পারছি না যে আমরা একে অপরের হাত ধরে এখন আমরা একে অপরের জীবনসঙ্গী হয়ে গিয়েছি, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থেকে। তখন এই কথা শোনা মাত্র অনির্বাণ মুচকি হাসি দিয়ে বলতে থাকে যে এখন তাহলে বিশ্বাস করতে শেখো রাই। ওদিকে রাইকে অনির্বাণ বলতে থাকে যে আচ্ছা রাই, সেই কখন থেকে আমি দেখতে পাচ্ছি এই গিফটটা এখানে পড়ে আছে, এই গিফটটা কে দিয়েছে তোমাকে? তখন রাই বলতে থাকে, কই আমি তো জানি না এই গিফটটা কে দিয়েছে, আমি মনে করেছি তোমাকে কেউ দিয়েছে তাই আমিও খুলিনি। তখন অনির্বাণ বলতে থাকে যে ঠিক আছে, বরঞ্চ আমরা দুজন একসাথেই খুলি। তখন এই কথা শোনা মাত্র অনির্বাণ বলতে থাকে, কেউ তো কার্ডও দেয়নি যে আমরা নামটা অন্তত বুঝতে পারবো যে এই গিফটটা আসলে কার তরফ থেকে এসেছে। তখন রাই বলতে থাকে, হয়তো বা তোমার আর আমার জন্য সারপ্রাইজ কিছু আছে, খুলেই দেখো না। তখন এই উপহারটা খোলা মাত্রই যখন অনির্বাণ দেখতে পায় সেই বক্সের মধ্যে রাই এবং সূর্যের অতীতের কিছু ঘনিষ্ঠ ছবি, এটা দেখে অনির্বাণ বলতে থাকে যে রাই এসব কি? তখন রাই বলতে থাকে যে কী হয়েছে অনির্বাণ, তুমি এরকম করে চিৎকার করে উঠলে কেন, কী এমন দেখে ফেলেছো, ভূত দেখেছো নাকি? তখন অনির্বাণ বলতে থাকে যে রাই একবার দেখোই না। তখন রাই এই ছবিটা দেখা মাত্র রাই বলতে থাকে যে অনির্বাণ এসব কি, এসব আমি কোনো কিছু করিনি অনির্বাণ, তুমি কথা আমার বিশ্বাস করো প্লিজ, এইসব ছবি আমার না, এই সম্পর্কে আমার কোনো রকম কোনো ধারণাই নেই, আর সূর্যের সাথে আমি এতটা ঘনিষ্ঠ কোনোদিনও হয়নি। তখন অনির্বাণ বলতে থাকে, তাহলে এগুলো কি, কেউ কি ঠাট্টা তামসা করার জন্য আমাকে এই ছবিগুলো দিবে বলো তো, এই গিফটটা র্যাপ করেছে কে? তখন এই কথা শোনা মাত্র অনির্বাণ বলতে থাকে যে রাই সত্যি করে বলো, এমন ঘনিষ্ঠ সম্পর্ক তো তোমার আর সূর্যের মধ্যে ছিল না, তুমি তো এই বিষয়ে আমাকে কোনো মতে কোনো কিছু অবগত করোনি। তখন এই কথা শোনা মাত্র রাই বলতে থাকে যে অনির্বাণ সেরকম যদি কোনো কিছু আমাদের মধ্যে সত্যিই ঘটে থাকতো তাহলে অবশ্যই আমি তোমাকে বলতাম, তাই না? আমি তোমার কাছে তাকে লুকোবো কেন বলো তো? কিন্তু আমি তো এটাই ভেবে পাচ্ছি না যে এই ঘটনাটা ঘটালো কি, আর কে এমন আছে যে কিনা আমাকে এবং তোমাকে একে অপরের থেকে আলাদা করে দেওয়ার জন্য ষড়যন্ত্রটা করছে, কেউ তো আছে অনির্বাণ, আমি তোমাকে বলছি। তখন অনির্বাণ বলতে থাকে, তুমি কাকে সন্দেহ করছো রাই? তখন রাই বলতে থাকে, আমি বললে হয়তো বা তোমার খারাপ লাগতে পারে, কিন্তু তা সত্ত্বেও আমি বলতে বাধ্য হচ্ছি, আমার খুব সম্ভবত মনে হচ্ছে যে এই ঘটনাটা যদি আর কেউ না ঘটিয়ে থাকে তাহলে সেটা হলো কি একমাত্র সূর্য, কারণ সূর্যের উপরে আমার আজকে সকাল থেকে কেন জানি না সন্দেহ হচ্ছে, ও প্রায় সময় আমাকে অতীতের ব্যাপারে ইঙ্গিত করে আমাকে সকলের সামনে অপদস্থ করার সকাল থেকেই চেষ্টা করছে। অনির্বাণ তুমি প্লিজ বিশ্বাস করো, এই ঘটনাটার সাথে আমি একদমই জড়িত না। তখন এই কথা শোনা মাত্র অনির্বাণ বলতে থাকে যে রাই, আমি তোমাকে কোনোদিন অবিশ্বাস করবো না, আমি তো তোমাকে বলেছি তাই না, তাহলে আমি তোমাকে অবিশ্বাস করবো না। যে বা যারা আমাদেরকে একে অপর থেকে আলাদা করতে চাচ্ছে তারা কোনোদিনও সফল হবে না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।